Hey everyone, welcome back to my channel Coin Cluster. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি প্রফেশনালি ট্রেডিং করবেন এবং ট্রেডিং করার সময় কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আমি লাস্ট 7 বছর ধরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছি বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেডিং করতেছি, ইনভেস্ট করতেছি এবং এখান থেকে এখন পর্যন্ত ভালো পরিমাণ প্রফিটও করেছি। সো আমার এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে ট্রেডিং নিয়ে, কারণ আমি অনেক টাইম ট্রেডিং করেছি। তারপরে এখন ট্রেডিং থেকে আমি একটু ব্রেক নিয়েছি, কারণ আমার জন্য সুটেবল ট্রেডিং থেকে বেশি ইনভেস্টমেন্ট। বা ট্রেডিং এর একটা বড় প্রবলেম হলো ট্রেডিং খুবই স্ট্রেসফুল এন্ড যেটা আমি নিতে পারি না বা স্ট্রেস খুব একটা হ্যান্ডেল করতে পারি না। সো ট্রেডিং এর মধ্যে শুধু যে স্ট্রেসই আছে তা কিন্তু না, এখানে আরো অনেক প্রবলেম আছে। যদি আপনি সবগুলো প্রবলেম ওভারকাম করতে পারেন তাহলে এখানে রিওয়ার্ডও অনেক পরিমাণ আছে বা অনেক পরিমাণ প্রফিট করতে পারবেন যদি আপনি ভালোভাবে ট্রেডিং করেন। সো কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন অপশনগুলো ফলো করতে হবে ট্রেডিং এ সাকসেসফুল হওয়ার জন্য, এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। এটা ছাড়াও আমি সবাইকে রিকমেন্ড করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেওয়ার জন্য, কারণ এইখানে আমি বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড অ্যানালাইসিস পাবলিশ করি। তো আপনি যদি এখানে জয়েন থাকেন তাহলে এই অ্যানালাইসিসগুলো কাজে লাগায় ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। তো এখানে প্রচুর পরিমাণ টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করা হয়ে থাকে। আপনি ইন্টারেস্টেড হলে জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। নাও ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি আপনি ট্রেডিং করতে চান, ফিউচার ট্রেডিং হতে পারে, স্পট ট্রেডিং হতে পারে বা অপশন ট্রেডিং হতে পারে, এটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হলো বাইবিট। এবং বাইবিটের মধ্যে চাইলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে তাদের একটা ডিপোজিট বোনাস আছে, যেখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করেন তাহলে কিছু বোনাস এখানে পাবেন, রিওয়ার্ড এখানে পাবেন। সো জাস্ট ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, এরকম ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনার ইমেল এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং গেট মাই ওয়েলকাম গিফট এটার মধ্যে ক্লিক করলেই আপনার ইমেলের মধ্যে বা মোবাইল নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা দিয়ে ভেরিফাই করে নিলেই আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন এবং আপনার বাইবিট অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে যে কোনো ধরনের ইনভেস্টিং বা ট্রেডিং করার জন্য। নাও বাইবিট নিয়ে আমার একটা সিরিজ আছে, ফুল অ্যারাউন্ড 15টা ভিডিও আছে এটার মধ্যে। বাইবিটের যত অপশন আছে সবগুলো নিয়ে আপনি চাইলে এই প্লে লিস্টটা ফলো করতে পারেন। সবগুলো অপশন নিয়ে একবারে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিসকাস করা হয়েছে। তো এই 15টা ভিডিও যদি দেখেন ম্যাক্সিমাম অপশন সম্পর্কেই আপনি ধারণা পেয়ে যাবেন। তো আমি রিকমেন্ড করবো এই প্লে লিস্টটা ফলো করার জন্য বা এই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। সো নাও ব্যাক আসি আমাদের ভিডিওতে। এখন ফার্স্ট আমরা যেটা সম্পর্কে জানবো বা যেটা সম্পর্কে বেসিক একটা ওভারভিউ দিতে চাই সেটা হলো ট্রেড মানে কি। ট্রেডের বাংলা অর্থ মানে হলো বাণিজ্য। আপনি কোনো একটা জিনিস কারো কাছ থেকে বাই করতেছেন, দেন সেটা আবার প্রফিটে সেল করতেছেন। এখন আপনাকে এই প্রফিটের অপরচুনিটিটা খুঁজে বের করতে হবে। যারা চায়না থেকে প্রোডাক্ট আনে তারাও এখানে একটা ট্রেড করতেছে, কারণ সে চায়না গিয়া কম দামে প্রোডাক্টটা বাই করতেছে, ইম্পোর্ট করতেছে, ওইখানে ট্যাক্স দিতেছে, ওইটা দেওয়ার পর বেশি প্রাইসে বাংলাদেশে বিক্রি করতেছে। এটা আমরা মোটামুটি সবাই বুঝি, কম দামে বাই করব, বেশি দামে সেল করব। কিন্তু আপনি যখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এসে ট্রেড করবেন তখন এই ফিলোসফিটা বা এই ফান্ডামেন্টালটা আসলে কাজে লাগে না, বা ম্যাক্সিমাম মানুষ এখানে ইমোশনের কারণে এই কমে বাই করে বেশিতে বিক্রি করতে পারে না, বেশিতে বাই করে দেন কমে বিক্রি করে, যেখানে লস হয়। নাও এখানে যাওয়ার আগে ধরেন আপনি একটা বিজনেস করেন, সিম্পল বিজনেস ধরলাম। এখান থেকে আপনি বিক্রয় থেকে যে কোনো একটা প্রোডাক্ট বাই করবেন, মোবাইল ফোন হতে পারে, অন্য কিছু হতে পারে। ধরেন যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করে নিলেন। এখন এই প্রোডাক্টটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে ফার্স্টে, যে আসলে কি এই প্রোডাক্টটার 13,000 টাকার দাম নাকি, বা 13,000 টাকা দিয়ে যদি আপনি বাই করেন তাহলে এটা আপনার জন্য পোষাবে কিনা, বা আপনি ধরেন এটা বাই করে আরেকজনের কাছে সেল করবেন, তো সে এখানে বাই করবে কিনা আপনার কাছ থেকে 14,000 টাকা দিয়ে, এটা আপনার চিন্তা করতে হবে। নাও এই প্রোডাক্টটা আমি এখানে বাই করবো, ধরেন ওর কাছ থেকে 13,000 টাকা দিয়ে আমার বাই করতে হবে। যদি আমি এই প্রোডাক্টটার অফিসিয়াল প্রাইস দেখি 16,500 টাকা হলো এটার অফিসিয়াল প্রাইস। নাও এখন আপনি চিন্তা করেন 16,500 টাকা দিয়ে আপনি নতুন প্রোডাক্ট পাচ্ছেন এবং আপনি যদি এই প্রোডাক্টটা 13,000 টাকা দিয়ে কিনা, ধরেন 1,000 টাকা আপনি এখানে প্রফিট করবেন, কারোর কাছে সেল করতে যান 14,000 টাকায়, সে কি এটা বাই করবে? এখানে আপনার এই প্রোডাক্টটা সেল করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ মানুষ সবাই এইভাবেই চিন্তা করবে এক্সট্রা 2,000 টাকা হলে তো আমি নতুন ফোনই কিনতে পারি, ঠিক না? সো আপনাকে নেগোশিয়েট করে এটাকে 12,000-এ আনতে হবে, কারণ প্রোডাক্টটা আবার এখানে চিন্তা করতে হবে যেটা অনলি 1 মান্থ ইউজ। আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দিতেছি কারণ হলো দেন যদি আপনি ক্রিপ্টো মার্কেটের সাথে এটা রিলেট করেন তাহলে দেখবেন অনেক কিছু
কিছু সিমিলার, অনেক কিছু একেবারেই সিম্পল। আপনি কোনো একটা জিনিস ধরেন আপনি এখানে বিটিসি বর্তমানে বাই করবেন, যদিও শর্ট টার্ম ট্রেডিং এর জন্য এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে। বিটিসি এখানে $70,000 থেকে $1,00,000 চাইতে পারে, এখানে অ্যারাউন্ড 50% এর মতন প্রফিট হতে পারে। কিন্তু যদি আপনি একটু লম্বা টাইমে চিন্তা করেন এইখানে কি আসলে বাই করা উচিত কিনা, তাহলে দেখবেন প্রোডাক্টটা যখন নিচে ছিল বা প্রোডাক্টটা যদি আপনি আরো কম দামে বাই করতে পারতেন, 16,000 বাদ দিলাম, এখানে ধরেন 20,000 বা $30,000 যদি বাই করতে পারতেন, তাহলে $1,00,000 গেলে এখানে হিউজ একটা প্রফিট থাকতো এতদিনে। এটাই খুঁজে বের করি যে কোনো একটা জিনিসের ভ্যালুটা বর্তমানে কম আছে। ধরেন এই সেম ফোনটাই কেউ একজন ইমার্জেন্সি সেল দিতে যাচ্ছে, তার একটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, যে কোনো একটা ইমার্জেন্সি হতে পারে, এবং সে চাচ্ছে 1 থেকে 2 দিনের ভিতরে এটা সেল করে দেওয়ার জন্য। তো অবশ্যই প্রাইসটা সে এখানে কম রাখবে। ধরেন আমি যদি 12,000 টাকাও বলি সে রাজি হয়ে যাবে, বা 11,500 বলি সে রাজি হয়ে যাবে, কারণ তার টাকাটা ইমার্জেন্সি দরকার। এটাকে আপনি ট্রেডিং বা ক্রিপ্টো মার্কেটের সাথে ধরতে পারেন প্যানিক সেলের মতো। ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক সময় সাডেনলি হিউজ পরিমাণ পাম্প এন্ড ডাম্প হয় বা প্যানিক সেল হয়, তো ওইটা একটা অপরচুনিটি। ওইখানে যদি আপনি স্ক্যারি ফিল করেন তাহলে কিন্তু হবে না, বা তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, ঠিক না? আপনি এটাকেও সেম এখানে এক্সাম্পল দিতে পারেন যে কেউ একটা ফোন ধরেন 16,000 17,000 টাকার ফোন 12,000 টাকায় সেল করে দিতেছে। নাও আপনার মাথায় এটা ঘুরবে, ফোনটার রিসিট আছে, তারপরে হলো বক্স আছে, সবকিছুই ঠিকঠাক আছে, তারপরে আপনার মাথায় এটা ঘুরবে যে ফোনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। সেম বিষয়টা যেমন ক্রিপ্টো মার্কেটের মধ্যে হয়, মার্কেট সাডেনলি ডাউন দিলে সবাই চিন্তা শুরু করে যে এখান থেকে কি মার্কেট আরো ডাউন দিবে কিনা। মানুষ এই বিষয়গুলোকে অনেক কমপ্লেক্স করে বোঝায়। আমি ট্রাই করতেছি একেবারে রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। রিয়েল লাইফে আপনি অন্য কোনো একটা জিনিস কিনলে যেমন কম দামে কিনতে চান এবং বেশি দামে বিক্রি করতে চান, এবং ফোনটা সম্পর্কে ফার্স্টে ভালোভাবে অ্যানালাইসিস করবেন, এবং এটা আপনি বাই করে কি আসলেই সেল করতে পারবেন কিনা এটা চিন্তা করবেন, বা কার কাছে সেল করবেন। যদি আপনি এই 12,000 টাকার ফোনটার জায়গায় যদি একটা iPhone 14 Pro Max বা 15 Pro Max যদি আপনি বাই করেন 1,20,000 টাকা, ওই ফোনটা কারোর কাছে সেল করা খুবই হার্ড হবে, কারণ ওই ফোনের এনাফ পরিমাণ বায়ার নাই, বা মার্কেটের মধ্যে অনেক কম মানুষই 1,00,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবে। যাই হোক, এই ফোনের এক্সাম্পলটা থেকে আরেকটা এক্সাম্পল দিতে চাই। ধরেন এই Xiaomiর এই ফোনটা আর হলো একটা 13 Pro Max, দুইটা ফোন পাশাপাশি রাইখা কোনো একটা বয়স্ক লোক যার ফোন সম্পর্কে কোনো আইডিয়া নাই, ধরেন বয়স হলো 80 বছর, এরকম একজন লোককে যদি জিজ্ঞাসা করেন যে কোন ফোনটা এখানে দামি এবং কোন ফোনটার দাম কত হবে, নাও এটারও 3টা ক্যামেরা আছে, এটারও বডি যেরকম, একটা iPhone 14 Pro Max বা 15 Pro Max এর বডিটাও অলমোস্ট সেম, এবং ক্যামেরাও এখানে 3টা আছে সেম, এখানে ফ্ল্যাশ লাইট আছে, ডিসপ্লেটাও অলমোস্ট সেম। তো তার এখানে প্রেডিকশন হতে পারে যদি এটার প্রাইস 20,000 হয় ওইটার প্রাইস 25,000 হবে, বা এটার প্রাইস যদি 25,000 হয় ওইটার প্রাইস 20,000 হবে। কিন্তু একটার প্রাইস যে 1,20,000 আর একটা প্রাইস যে শুধুমাত্র 13,000 বা 15,000 টাকা, এটা কিন্তু সে চিন্তাও করতে পারবে না। বাট যেহেতু সে এটা সম্পর্কে এনাফ পরিমাণ জানে না, তার কোনো নলেজ নাই ফোন সম্পর্কে, কোন ফোনটার দাম কত, এই জন্য সে এখানে ভালো করে প্রেডিক্ট করতে পারবে না। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন, যদি আপনি ট্রেডিং শিখা স্টার্ট করেন তাহলে আপনাদের সিচুয়েশনও সেম হবে। বাংলাদেশে প্রচুর মানুষ হলো টন কয়েনের প্রচুর সাপোর্টার বা TRX এর প্রচুর সাপোর্টার, এবং আমি পার্সোনালি এই প্রজেক্টের মধ্যে কোনো ডেভেলপমেন্ট দেখি না, বা কোনোভাবেই আমি এটা সাপোর্ট করি না, বা আমি কখনো রিকমেন্ডও করি নাই TRX বাই করার জন্য। বাট TRX কে স্টিল অনেক মানুষ এসে বলা শুরু করবে TRX ইজ নেক্সট ইথেরিয়াম কিলার, বা TRX ইজ নেক্সট ইথেরিয়াম। নাও আমাদের ক্রিপ্টো ইউনিভার্সিটি চ্যানেল থেকে একটা ভিডিও আমি এখানে নিয়ে নিয়েছি। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল দিয়ে দিয়েছি যে বিটকয়েন কি $65,000 টাচ করতে যাচ্ছে কিনা। তো আমি এই ভিডিওটা যখন আপলোড করেছিলাম তখন মার্কেট একেবারে বেয়ার মার্কেটের মধ্যে ছিল, বিটিসির প্রাইস ছিল এখানে $27,000, এবং আমি যদি একটু স্ক্রল করি তাহলে এইখানে দেখতে পারবেন নেগেটিভ কমেন্ট আছে অনেকগুলা। ধরেন মানুষ এখানে বলতেছে 20K তে নামবে, $20,000 ডাম্প দিবে, 95% প্রেডিকশন। তারপরে আরেকজন তো এখানে হাসতে হাসতেই উড়াই দিল, সবাই এখানে যোগ করতেছিল আর কি নিচে, বিটিসি $8,000 কামিং সুন। সো বুঝতে পারছেন ম্যাক্সিমাম মানুষের বিষয়টাই হলো এরকম, মানুষ ইমোশনের উপরে আইসা এখানে ট্রেড নেয়। ধরেন বিটিসি এখানে $30,000 থেকে $27,000 আসলো, আর মানুষ এখানে বেয়ারিশ হয়ে যাচ্ছে, বিটিসি $20,000 আসবে, বিটিসি $8,000 আসবে, তখন আমি এন্ট্রি করব। ঠিকই যখন আবার $40,000 ক্রস করতে চায় তখন মানুষ এখানে এগেইন বাই করা শুরু করে, বিকজ বিটিসি 40,000 ক্রস করছে, 70,000 80,000 চলে যাবে, দেন এগেইন ডাউন হয়। লেকচার দেওয়ার কোনো দরকার আমি আসলে মনে করি নাই, কিন্তু মানুষ জাস্ট এই সাধারণ বিষয়টা বুঝে না, আপনাকে কমে বাই করতে হবে, বেশিতে সেল করতে হবে ব্রো। যাই হোক, এখানে যে বিষয়টা আমি এখানে সবাইকে রিকমেন্ড করব সেটা হলো ইমোশনাল হওয়া যাবে না, কারণ ইমোশনাল হয়ে যদি আপনি আপনার ইমোশন দিয়ে যদি চিন্তা করেন তাহলে কখনোই ভালো ডিসিশন আপনি এখানে নিতে পারবেন না। আপনাকে আপনার মাইন্ড ইউজ করতে হবে। হার্ট যদি আপনি ইউজ করেন ট্রেডিং এর ক্ষেত্রে তাহলে সাকসেস হতে পারবেন না, এটা 100% গ্যারান্টি। সাকসেস তো হতে পারবেনই না, যা ডিপোজিট করেছেন সব লস করবেন, এটাও 100% গ্যারান্টি।
সো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে হলো কিভাবে আপনি আপনার মাইন্ড কন্ট্রোল করবেন, কিভাবে যখন মার্কেট ডাউন দিবে তখন প্যানিক করবেন না, কিভাবে মার্কেট যখন পাম্প করবে তখন আপনি বেশি পরিমাণ হাইপড হবেন না, রিল্যাক্স থাকবেন। যদি জাস্ট আপনি আপনার নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার লাইফের মোস্ট অফ দ্য প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। তাহলে স্টোইসিজম ফলো করতে পারেন। যারা লাইফে অনেক পরিমাণ সাকসেসফুল তারা অনেক মানুষই এটা ফলো করে। তো আপনি যদি রিয়েল লাইফে সব কাজের মধ্যে ঠান্ডা থাকতে পারেন, ট্রেডিং এর মধ্যেও আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, ট্রেডিং এর মধ্যে ঠান্ডা থাকতে পারবেন। আপনি স্টোইসিজম নিয়ে প্রচুর ভিডিও পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে। স্টার্ট কিরকম হয়েছিল, স্টোইক পিপল যারা আছে তারা কিভাবে কোনো একটা প্রবলেমকে হ্যান্ডেল করে, কিভাবে তাদের মাইন্ডকে কন্ট্রোল করে। এটা ছাড়াও আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন হাউ টু কন্ট্রোল মাই মাইন্ড, হাউ টু কন্ট্রোল মাই ইমোশন। এই বিষয়টা আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আপনার মাইন্ড কন্ট্রোল করা। নাও এখন কথা বলা যাক আমাদের সেকেন্ড স্টেপটা নিয়ে, যে কিভাবে আপনি মার্কেটের মধ্যে প্রেডিক্ট করবেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে নাকি নিচে যাবে। এটা করার জন্য আমরা মূলত দুইটা অপশন ফলো করে থাকি, একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। দুইটা অ্যানালাইসিসই খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হলো আপনি এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ড্র করবেন এবং ওই প্যাটার্নগুলোর উপর ভিত্তি করে আপনি বিভিন্ন ট্রেড নেবেন। কারণ মার্কেটও বলতে গেলে এক ধরনের সিস্টেমের মধ্যে চলে, যদিও মার্কেটের মধ্যে অনেক কিছুই আনসার্টেন, বাট যদি আপনি প্যাটার্ন ফলো করেন তাহলে দেখা যাবে 70% টাইম আপনি এখানে রাইট হবেন, 30% টাইম হয়তো আপনি এখানে লস করবেন বা আপনার ট্রেডটা এখানে লিকুইডেট হয়ে যাবে, আপনি এখানে লস খাবেন, স্টপ লস হিট করে যাবে। তো এটা হলো প্যাটার্ন ট্রেডিং। আরেকটার কথা যেটা বললাম সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ধরেন হলো এরকম টাইপের, আপনি টেকনিক্যাল বিষয় দেখলেন না, বাট আপনি দেখতেছেন মার্কেট এখান থেকে উপরে যাবেই, কারণ $16,000 মার্কেট চলে আসছে, সামনে বিটকয়েনের ইটিএফ আসতে যাচ্ছে, ইটিএফ আসার একটা রুমার্স চলতেছে এবং মার্কেট এখান থেকে আর নিচে যাওয়ার অপশন আসলে নাই। হয়তোবা $10,000ও টাচ করতে পারতো, কিন্তু এর নিচে যাওয়াটা আসলে রিয়েলিস্টিক না, বা খুবই ভয়াবহ সিচুয়েশন ছাড়া এর নিচে মার্কেট যাবে না বা যাওয়াটা সম্ভব না। এবং ক্রিপ্টো মার্কেটের যে ফাটগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে শেষ হওয়া শুরু করে, দেন মার্কেট এখান থেকে আস্তে আস্তে পাম্প করা শুরু করেছিল। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে আপনি বর্তমান সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করবেন, কোনো একটা টোকেনের আনলক আসতেছে কিনা, ভেঞ্চার ক্যাপিটাল কতটুকু পরিমাণ সেল করতেছে, বা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে মোমেন্টাম কি, ওইগুলো অ্যানালাইসিস করে আপনি কোনো একটা কয়েনের মধ্যে ট্রেড নেবেন বা ইনভেস্ট করবেন। নাও আসি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আবার তিনটা পার্ট আছে। একটা হলো আপনি বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করতে পারেন, এবং দুই নাম্বারটা হলো আপনি বিভিন্ন ট্রেন্ড লাইন ইউজ করতে পারেন বা ড্রয়িং ইউজ করতে পারেন, আর থার্ড নাম্বারটা হলো এখানে বিভিন্ন প্যাটার্ন আছে যেগুলো আপনি ফলো করতে পারেন। তো প্রথমে কথা বলে নেই ইন্ডিকেটর নিয়ে। এখানে আপনি যদি ট্রেডিং ভিউর মধ্যে আসেন, অনেকে হয়তো বা জানে না যে ট্রেডিং ভিউতে কিভাবে আসবে। আপনি জাস্ট গুগলে এখানে সার্চ করবেন ট্রেডিং ভিউ লেখা, তাহলে এখানে দেখতে পারবেন ট্রেডিং ভিউ চলে এসেছে। এন্ড দেন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে। আপনি এখানে একটা আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন বা সাইন আপ করে নেবেন। দেন এখানে দেখতে পারবেন বিটিসি আছে, টেসলা আছে, অ্যাপল আছে। তো আপনি এখানে মার্কেটের মধ্যে যাবেন, মার্কেটের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পারবেন স্টক আছে, স্টক মার্কেটের মধ্যে যে স্টকগুলো আছে এগুলো অ্যানালাইসিস করতে পারবেন। ইটিএফ আছে, ক্রিপ্টো আছে। এখন ক্রিপ্টোর মধ্যেই যেহেতু আমরা করতেছি, তো আমরা এখান থেকে ধরলাম ক্রিপ্টো সিলেক্ট করে নিলাম। এখানে এই কয়েন আছে, ধরেন আমি এখানে বিটিসির মধ্যে অ্যানালাইসিস করতে চাই, বা ধরেন আমি এখানে এই চেইন লিঙ্ক এই কয়েনটা অ্যানালাইসিস করতে চাই। এখানে আসলে দেখতে পারবেন চারটা এরকম দেখাচ্ছে। এখন আপনি চাইলে 1 ডে, 1 উইক, তারপরে হলো 1 মান্থ, 6 মান্থ, তারপরে হলো 1 ইয়ার, তারপরে হলো 5 ইয়ার, তারপরে হলো অল টাইম। এন্ড এখানে ফুল ডাইলুটেড ভ্যালুয়েশন দেওয়া আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন দেওয়া আছে, এই ডিটেলস গুলো দেওয়া আছে। নিচে আরো অনেকগুলো চার্ট আছে, অনেকে এখানে শেয়ার করে থাকে এই আইডিয়াগুলা যে লিঙ্কের প্রাইস এখান থেকে কিরকম হবে। বাট আপনি যেটা করবেন সেটা হলো এখানে এই ফুল এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে যদি ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন এই ফুল চার্টটা ওপেন হয়ে যাবে, বা পেজটা এগেন রিলোড নিয়ে লিঙ্কের এই চার্টটা এখানে ওপেন হয়ে যাবে। বর্তমানে আছে হলো, তো আমরা তো এখানে ট্রেডিং ভিউর মধ্যে চলে এসেছি। নাও আমরা এখানে যেটা করবো সেটা হলো এই পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটর আসার পর এখানে প্রচুর পরিমাণে ইন্ডিকেটর দেখতে পারবেন। এন্ড এখানে সবগুলা ইন্ডিকেটর দেখাও না, আপনাকে সার্চ করে নিতে হয় কাস্টমাইজ ভাবে। এবং এত পরিমাণ ইন্ডিকেটর যদি আপনি দেখেন তাহলে সবার মনে কোয়েশ্চেন আসবে যে এখান থেকে কোনটা ইউজ করব বা কোনটা ইউজ করে আমরা এখানে প্রফিট করতে পারবো। কথা হলো ইন্ডিকেটর বলতে পারেন হলো গুগল ম্যাপের মতো। আপনাকে ট্রেডিং করার আগে এই সবগুলা টুলস এর এবং হলো ট্রেডিং এর ফান্ডামেন্টাল বুঝতে হবে। এই টুলস গুলো আপনাকে ভবিষ্যৎ বলে দিতে পারে না, বাট আপনাকে ইন্ডিকেট করতে পারে। বিষয়টাকে এমন ধরতে পারেন আপনি গুগল ম্যাপস ইউজ করতেছেন, এখন আপনি কোনো একটা রাস্তা দিয়ে যাবেন, বাট গুগল ম্যাপস তো এখানে জানে না রাস্তার মধ্যে একটা বিশাল পরিমাণ গর্ত আছে, বা রাস্তাটা রিসেন্টলি এখানে ক্লোজ হয়ে গেছে, রাস্তার মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এরকম অনেক কিছুই থাকতে পারে যেটা গুগল ম্যাপস জানে না। বাট গুগল ম্যাপস যদি আপনি ফলো করেন, মার্কেটের মধ্যে অন্য যে অপশনগুলো আছে সেগুলোর থেকে বেস্ট হলো গুগল ম্যাপ।
গুগল ম্যাপটা ফলো করলে ম্যাক্সিমাম টাইম বা মোটামুটি টাইম আপনি এখানে একটা ভালো ডিরেকশন পেয়ে যান যে আপনাকে এইভাবে যাইতে হবে, তাহলে আপনি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন এই রাস্তা দিয়ে গেলে। সো ইন্ডিকেটর গুলো কিছুটা এরকম, মানে আপনাকে ইন্ডিকেট করবে কিন্তু তারা এখানে ফিউচার বলতে পারে না। এটা আপনাকে বুঝতে হবে যে কেউ এখানে ফিউচার জানে না, ইন্ডিকেটরও না, আমরাও জানি না, মার্কেটে যত বড় প্লেয়ারই হোক না কেন কেউ এখানে ফিউচার বলতে পারবে না যে নেক্সট ক্যান্ডেল কিরকম হবে। ইন্ডিকেটর জাস্ট এখানে একটা আইডিয়া দিবে যে নেক্সট কিরকম হতে পারে, বা প্রিভিয়াস ডেটাগুলো অ্যানালাইসিস করে বা প্রিভিয়াস পয়েন্টার চার্টটা অ্যানালাইসিস করে আপনাকে একটা ধারণা দিবে যে কিরকম হতে পারে। তো আমি এখানে বেশ কিছু ইন্ডিকেটর রিকমেন্ড করব। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা প্রথম ইন্ডিকেটরটা যেটা রিকমেন্ড করব সেটা হলো মুভিং অ্যাভারেজ। নাও মুভিং অ্যাভারেজ আপনি এখানে যেটা ইউজ করবেন, আপনি এখানে সার্চ করবেন MA বা মুভিং অ্যাভারেজ লেখা সার্চ করতে পারেন। তারপর এখানে খুঁজে বের করবেন মুভিং অ্যাভারেজ সিম্পল। নাও এখানে আরো অনেকগুলো মুভিং অ্যাভারেজ আছে, এক একটার এক এক স্ট্র্যাটেজি। এই মুভিং অ্যাভারেজটাকে বেশ কয়েকভাবে মডিফাই করা হয়েছে। তো আপনি মুভিং অ্যাভারেজ সিম্পল এটা এখানে এটার মধ্যে ক্লিক করবেন। এটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমার এখানে মুভিং অ্যাভারেজ অ্যাড হয়েছে। আমার এখানে দুইটা অ্যাড হয়েছে, একটা আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। তো আপনি চাইলে দুইটা মুভিং অ্যাভারেজ বা তিনটা মুভিং অ্যাভারেজ একসাথে অ্যাড করতে পারবেন। তো আমি একটা অ্যাড করেছি 100 ডে মুভিং অ্যাভারেজ। তারপরে নিচে যেটা অ্যাড হয়েছে ধরেন আমি এটাকে দিয়ে দিচ্ছি 200 ডে মুভিং অ্যাভারেজ। আমি এখানে 200 দিয়ে দিয়েছি, মানে এটা লাস্ট 200 দিনের একটা অ্যাভারেজ বের করবে এবং মার্কেটের নেক্সট কিরকম হবে ওইটা এখানে বের করার চেষ্টা করবে। তো আমি যদি এখানে ওকে দিয়ে দিই, আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ধরেন এই কালার থেকে আমি এটাকে রেড দিয়ে দিচ্ছি, রেড এখানে ভালো মানাবে না, ধরেন আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই নীলটা হলো 100 ডে মুভিং অ্যাভারেজ এবং এই ব্ল্যাকটা হলো 200 ডে মুভিং অ্যাভারেজ। আমি এখানে অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন এটা হলো 200, তারপরে হলো এটা যদি ক্লিক করি এখানে সেটিং এর মধ্যে এটা হলো 100। নাও এই দুইটা মুভিং অ্যাভারেজই খুবই ইম্পর্টেন্ট কোনো একটা কয়েনের ক্ষেত্রে। 100 ডেটা ইউজ করবেন একটু ক্লোজ লুক নেওয়ার জন্য বা ক্লোজ কোনো পজিশন নেওয়ার জন্য। ধরেন কোনো লং শর্ট এখানে নেবেন, হতে পারে এটা নেক্সট 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস বা সর্বোচ্চ 2 মাস এরকম একটা টাইম ফ্রেমের যদি কোনো পজিশন হয়, সেই ক্ষেত্রে এই 100 ডের মুভিং অ্যাভারেজটা দেখবেন। যদি এখানে মুভিং অ্যাভারেজের মধ্যে এখানে সাপোর্ট পায় তাহলে এখান থেকে উপরে যাবে বা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনি এখানে কনফার্ম করতে পারবেন যে না আমরা এখানে একটা আপ ট্রেন্ডের মধ্যে আছি। আর যদি 100 ডেটা আমি এখানে বন্ধ করি তাহলে 200 ডেটা হলো অনেকটা লম্বা টাইমের জন্য বা একটু লম্বা টাইম হাতে নিয়ে চলে। আর 200 ডে মুভিং অ্যাভারেজটাই হলো যে কোনো একটা ট্রেন্ড পিক করার জন্য। 100 ডে এন্ড 200 ডে যদি আপনি এখানে ইউজ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 100 ডে 200 ডে কে ক্রস করে এখানে উপরে চলে এসেছে, তার মানে নতুন একটা ট্রেন্ড স্টার্ট হতে যাচ্ছে। কিন্তু এটাও কনফার্ম করতে হবে আপনাকে একটু ওয়েট করা মার্কেটের মুভমেন্ট দেখা। যখন দেখবেন এই গ্যাপটা রিয়েলি বিগ হওয়া শুরু করছে তখনই দেখতে পারবেন বা বুঝতে পারবেন এখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করেছে। নাও এখানে দেখতে পারবেন মাল্টিপল টাইম যখন এটা সাইডওয়ে চলতেছিল তখন মাল্টিপল টাইম একটা আরেকটাকে ক্রস করেছে, সাদাটা কালোটা নীলটাকে ক্রস করেছে, নীলটা কালোটাকে ক্রস করেছে। সো এটা একটা টুলস আর কি, আপনি যেটাকে কাজে লাগায় ট্রেডিং করতে পারেন। যেমন ধরেন এইখানে একটা ক্রস হতে যাচ্ছে এবং চেইন লিঙ্কের প্রাইস এই দুইটাকেই ক্রস করে নিচে চলে এসেছে, তার মানে এখান থেকে আরো ডাউন দেওয়ার সম্ভাবনা আছে। মার্কেট যদি আর একটু ডাউনে যায় তাহলে চেইন লিঙ্ক এখান থেকে আরো ডাউন দিবে, প্রবাবলি এখানে ডাউন দিয়ে $14 কাছাকাছি আসতে পারে বা $13 কাছাকাছি আসতে পারে। এটা ইউজ করব সেটা হলো RSI। ধরেন আমি এখানে ইন্ডিকেটর থেকে সার্চ করতেছি RSI, তাহলে এখানে দেখতে পারবেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটা চলে এসেছে। আমি এখানে আমার এখানে একটা ইন্ডিকেটর কাটতে হবে, তো আমি এটা ডিলিট করে নিচ্ছি ভলিউমটা। তারপরে এখানে অ্যাগেইন সার্চ করতেছি RSI, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই চার্টের নিচে আরেকটা চার্ট ওপেন হয়ে গেছে। মূলত RSI আপনাকে যেটা বলে সেটা হলো যদি এটা 70-র উপরে যায় তাহলে এটা ওভার ভ্যালুড হয়ে যাবে বা মার্কেট অনেকটা হাইপের মধ্যে আছে, বা এইখানে হলো পারফেক্ট টাইম সেল করার জন্য বা এক্সিট করার জন্য। যতক্ষণ না মার্কেট এগেইন কারেকশন নিয়ে নিচে আসতেছে ততক্ষণ আপনার এখানে ওয়েট করা উচিত বা একটু কারেকশনের জন্য ওয়েট করা উচিত। দেন এগেইন এন্টার করতে পারেন। দেন এগেইন যখন এটা 70 ক্রস করবে তখন এটা ওভার বট হয়ে যাবে, মানে মানুষ বেশি পরিমাণ বাই করে ফেলেছে অলরেডি। আর যখন এটা নিচের দিকে টাচ করবে 30 ক্রস করে নিচে যাবে তখন এটা ওভার সোল্ড হয়ে গেছে, মানে মানুষ এইখানে এই জায়গাটার মধ্যে বেশি পরিমাণ সেল করে ফেলছে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছিল 23-এর মধ্যে এবং এখানেও দেখতে পাচ্ছেন মার্কেট অনেকটা ডাউন দিয়েছিল, $12 চলে এসেছে। তো আপনি যদি এখান থেকে বাই করতেন তাহলে প্রাইস এখানে অ্যারাউন্ড $19 পর্যন্ত টাচ করেছে, যেখানে আবার দেখতে পাচ্ছেন 71-এর মধ্যে মার্কেট এখানে হিট করেছিল। নাও এগেইন RSI এখানে নিচে আসতেছে, মানে এখানে এগেইন আমরা একটা অপরচুনিটি পাবো। যখনই এই 30 ক্রস করবে, 30 ক্রস করে নিচে আসবে তখন আপনার এন্ট্রি করার পারফেক্ট টাইম। একেবারে সিম্পল ইন্ডিকেটর, এটাও আপনাকে মুভিং অ্যাভারেজের মতন একটা ধারণা দিবে যে আমরা নতুন কোনো ট্রেন্ডের দিকে যাচ্ছি কিনা, বা এখানে এটা ইন্ডিকেট করতেছে
মার্কেটের মধ্যে মানুষের হাইপটা কিরকম, মানুষের সেন্টিমেন্টটা কিরকম, মানুষ বেশি পরিমাণ বাই করতেছে নাকি সেল করতেছে। যখনই মানুষ অতিরিক্ত পরিমাণ বাই করে ফেলে তখন RSIটা এখানে অনেক হাই হয়ে যায়। যখন মানুষ বেশি পরিমাণ সেল করে ফেলে কোনো কারণ ছাড়াই তখন এখানে RSIটা অনেক পরিমাণ লো হয়ে যায়। তারপরে এখানে MACD আছে, MACD চাইলেও ইউজ করতে পারেন। আমি এখানে MACD লিখলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরটা এখানে চলে এসেছে। তো আমি এটার মধ্যে ক্লিক করতেছি এন্ড এখানেও দেখতে পারবেন RSI এর সাথে কিছুটা ম্যাচিং হবে। আর MACD এর বিষয়টা একটু অন্যরকম হয়ে থাকবে। এখানে যখনই দেখবেন এই গ্রিন ক্যান্ডেল গুলো হচ্ছে তার মানে মার্কেট এখান থেকে উপরে যাবে। MACD এখানে বাই এন্ড সেল সিগন্যাল দেয় অন্যভাবে একটু, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই মার্কেটের মধ্যে স্ট্রং বাইং হয় তখন এই লাইনগুলো খুবই গ্রিন হয় বা একেবারে সবুজ হয়। আবার যখন মার্কেটের মধ্যে কিছু সেলিং হওয়া শুরু করে বা বাইং প্রেসার কমা শুরু করে তখন এই লাইনগুলো একটু কম গ্রিন হয়। আবার যখনই এখানে সেলিং প্রেসার স্টার্ট হয় তখন মার্কেটের মধ্যে এই লাইনগুলো লাল হওয়া শুরু করে, মানে আমরা এখানে ট্রেন্ড চেঞ্জ করতেছি বা আমরা নতুন কোনো ডিরেকশনে যাচ্ছি। করতে পারেন মার্কেটে আরো প্রচুর পরিমাণ ইন্ডিকেটর আছে, আপনি গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন আরো ইন্ডিকেটর সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। নাও আমরা এখন কথা বলি আমাদের সেকেন্ড টপিকটা নিয়ে, যে কিভাবে আপনি ট্রেন্ড লাইন ড্র করবেন বা ট্রেন্ড লাইন পিক করবেন কোনো একটা নতুন ট্রেন্ডকে কাজে লাগিয়ে এখানে ট্রেড নেবেন। আমি সিম্পলি এখান থেকে চার্টটাকে এইভাবে ধরেন টাইনা জুম করে নিতেছি। আপনি চাইলে চার্টটাকে এখান থেকে ডে টাইম ফ্রেম থেকে উইকলি বা মান্থলিতেও নিতে পারেন। তো আমি যদি এখানে আরেকটু জুম করি, কারণ ফুল পিকচারটা না দেখলে এখানে আসলে ভালো করে আইডিয়া করা যায় না যে আমরা কোন জায়গায় আছি। নাও আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আপনারা এখানে ভালো আইডিয়া পেয়ে যাবেন। ট্রেন্ড লাইন আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট টুল যেটা আপনারা ইউজ করতে পারেন। মেন কথা হলো স্রোত যেদিকে যায় আপনাকেও ওই দিকে মুভ করতে হবে। আপনি যদি স্রোতের এগেনস্টে চলতে যান তাহলে কিন্তু চলতে পারবেন না, বা তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। এটা একবারে নর্মাল সায়েন্স। যদি আপনি স্রোতের এগেনস্টে সাঁতার কাটতে চান তাহলে এটা আপনার জন্য অনেক হার্ড হবে, আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। বাট আপনি যদি স্রোতের মধ্যে গা ভাসায় দেন তাহলে খুব ইজিলি আপনি অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই। সেম বিষয়টাই এখানে, আপনি যদি স্রোতের এগেনস্টে চলেন, আপনি যদি ট্রেন্ডের এগেনস্টে চলেন তাহলে আপনি ম্যাক্সিমাম টাইমই এখানে লস খাবেন। ধরেন আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতেছি, ধরেন এইভাবে ড্র করা যায়। আমরা এখানে যেটা দেখতেছি ট্রেন্ড লাইনের এইখানে একবার টাচ করলো, তারপরে এখানে একবার টাচ করলো এন্ড দেন প্রতিবারই মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, তারপরে এগেইন এখানে একবার টাচ করলো, মার্কেট এখান থেকে এতটুকু উপরে গেছে, আবার টাচ করলো, আবার এখান থেকে উপরে, মানে প্রতিবারই যদি আপনি দেখেন নতুন হাই তৈরি করতেছে। ইভেন ডাউন দেওয়ার পরও এই লাইনটাকে ক্রস করতেছে না। দেন এগেইন ধরেন এখানে ডাউন দিল একটু, এগেইন এখানে একটু পাম্প করার পর ফাইনালি যখন এখানে ডাউন দিয়েছে বা এই ট্রেন্ড লাইনটাকে যখন ক্রস করেছে দেন এগেইন একবার রিটেস্ট করেছে এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে, দেন এগেইন এত পরিমাণ ডাউন, তারপরে এখান থেকে আর একটু উপরে উঠেছিল, আবার একটু ডাউন, তারপরে এগেইন উপরে হতে পারে, এবার এতটুকু পর্যন্ত ডাউন হতে পারে। বা মার্কেট চাইলে এই ট্রেন্ড লাইনটাকে এগেইন নতুন হাই তৈরি করতে পারে বা নতুন আরেকটা ট্রেন্ড লাইন শুরু হতে পারে এখান থেকে। কারণ মার্কেটের মধ্যে কোনো কিছুই ফিক্স না বা কোনো কিছুই পার্মানেন্ট না যে এরকম হবেই। মার্কেটের মধ্যে এরকমও হবে এখানে ট্রেন্ড লাইন থেকে ডাউন করার পর বা এখানে ট্রেন্ড লাইনটা ব্রেক করে নিচে আসার পর এগেইন মার্কেট এখানে বাউন্স ব্যাক করে ট্রেন্ড লাইনটাকে টাচ করবে, দেন এটাকে ব্রেকআউট করে এগেইন নতুন আরেকটা ট্রেন্ড স্টার্ট করবে এখান থেকে। বাট ম্যাক্সিমাম টাইম এরকম হয়, আপনি যদি ট্রেন্ড লাইনগুলো ফলো করে এখানে কোনো ট্রেড নেন তাহলে অলওয়েজ প্রফিট করতে পারবেন। আমি এখানে দুই একটা এক্সাম্পল এখন দেই, 4-5টা ট্রেড আপনি এখানে নিতে পারতেন। যখন এখানে এই ট্রেন্ড লাইনটাকে টাচ করতেছিল আপনি এখানে বাই করলেন, যে কোনো জায়গায় এক্সিট করতে পারেন, বিকজ এখানে এক্সিট করার সময়ও আপনাকে এখানে খেয়াল রাখতে হবে আপনি কোনো সাপোর্টে বা কোনো রেজিস্ট্যান্সের মধ্যে এক্সিট করতেছেন কিনা বা কোন কারণে আপনি এই জায়গাটায় এক্সিট করতেছেন। প্রিভিয়াস হিস্টোরি কাটাকাটি করলে এটার একটা ভালো ধারণা পাওয়া যায়। যেমন ধরেন এই এরিয়াটাতে প্রিভিয়াসলি এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে সাপোর্ট ছিল, এই জন্য এই জায়গায় একটু স্টপ ছিল, এবং তারপর যখন আমরা এখানে প্রায় $16 $16.5 কাছাকাছি চলে এসেছি, এই জায়গাও ভালো রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো ছিল, বাট আমরা এখানে বাই করতেছি। আপনি আপনার মতো করে অ্যাগেইন প্রফিট বুক করে নেবেন। প্রফিট বুক করার সময় আবার আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গাটা আপনার প্রফিট বুক করতে হবে। তো এখানে বাই করতে পারতাম আমরা ট্রেন্ড লাইন ফলো করার জন্য, এখানে বাই করতে পারতাম বিকজ এখানে উপরে রেজিস্ট্যান্স আছে। তো যখন এই জায়গায় গেল আমরা এখান থেকে এক্সিট করে ফেললাম, তারপরে অ্যাগেইন এখান থেকে বাই করলাম। হতে পারে এবারও আপনি ভাবছেন যে $16.5 মধ্যেই আমরা এখানে এক্সিট করে ফেলবো বিকজ এখানে খুবই ভালো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে এক্সিট করে ফেললেন, সমস্যা নাই, মার্কেট এখান থেকে উপরে গেল, তাতে আমাদের তো কোনো আসে যায় না। অ্যাগেইন যখন এখানে ট্রেন্ড লাইনটা টাচ করলো আমরা অ্যাগেইন এখানে বাই করলাম, অ্যাগেইন এখানে সেল করে দিলাম। বা ধরেন মাঝে মধ্যে এরকমও হয় অ্যাগেইন মার্কেট এখানে ডাউন দিল, আপনার স্টপ লস হিট করে ফেললো, তো আপনি এখান থেকে আউট হয়ে গেলেন, বা আপনি বুঝতে পারতেছেন যে ট্রেন্ড লাইনটা যেহেতু ব্রেক করেছে আমি এখানে শর্ট করতে পারি, এবং শর্ট করলে অ্যাগেইন এখানে ভালো একটা প্রফিট হবে। দেখতে পাচ্ছেন চেন লিঙ্কের মধ্যে আমি আরো দুইটা
ট্রেন্ড লাইন ড্র করেছি। আপনি জাস্ট এখান থেকে লাইনটা নেবেন, এটা হলো বলতে গেলে আঁকাআঁকি করতে পারবেন, এই লাইনটা যে কোনো জায়গায় ড্র করবেন। মানে মেইন ফান্ডামেন্টাল বিষয়টা হলো এরকম যে কোনো একটা জিনিস যদি বারবার হতে থাকে তাহলে আপনি এটাকে কেন কাজে লাগাবেন না। ধরেন এই মার্কেট এখানে আসার পর এখান থেকে রিজেক্ট হলো, মার্কেট এখান থেকে ডাউন গেল, এখানে আসার পর এগেন ডাউন গেল, দেন যখন এইখানে আসলো আপনি দেখতেছেন বারবার এইখানে আসার পর এইখান থেকে মার্কেট ডাউন যাচ্ছে, তো আপনি এখান থেকে শর্ট করবেন। অবভিয়াসলি শর্ট করাটাই বেটার, ঠিক না? সো এই লাইনগুলো যদি আপনি ড্র করেন তাহলে আপনার চোখের সামনে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায় যে এইখান থেকে এতটুকু টাইম পর্যন্ত আমি এখান থেকে প্রফিট নিতে পারতাম। এখানে আসার পর ধরলাম এইখানেও সেল করে দিলেন, এখানেও সেল করে দিলেন। আর অলওয়েজ এই ট্রেন্ড লাইনগুলো থেকে অল্প একটু নিচে পজিশনটা ক্লোজ করবেন বা পজিশনটা ওপেন করবেন, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরে চলে যাবে, আবার মাঝে মধ্যে দেখা যাবে যে ট্রেন্ড লাইনটা টাচ না করেই মার্কেট এখান থেকে নিচে চলে আসবে। সো ধরেন অ্যাগেন এখানে আপনি শর্ট করলেন, এখানে আসলো, এখানে বাই করলেন, এখানে সেল করলেন, অ্যাগেন এখানে আসলো, হয়তো পজিশন ক্লোজ করলেন, দেন এখানে অ্যাগেন আসলো, আপনি এখানে পজিশনটা ক্লোজ করেছেন, দেন অ্যাগেন এখানে আসলো, আপনি হয়তো পজিশনটা ওপেন করেছেন। তারপর এখানে আপনার স্টপ লস অবশ্যই লাগায় রাখবেন, কারণ হলো স্টপ লস ছাড়া মার্কেট যে কোনো টাইমে আপনার এগেইনস্টে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে ব্রেকআউট করে নিয়েছে, ধরেন 5% আপনি এখানে লস নিলেন, এবং মার্কেট এখান থেকে যেহেতু ব্রেকআউট করে নিয়েছে, নাও আমরা ফোকাস করব নতুন কোনো ট্রেন্ড তৈরি হচ্ছে কিনা বা নতুন কোনো দিকে মার্কেট যাচ্ছে কিনা, বিকজ এই ট্রেন্ড লাইনটা তো বর্তমানে ব্রেকআউট হয়েই গেল বা এই ট্রেন্ডটা শেষ হয়ে গেছে। সো এরকম টাইপের অপরচুনিটি আপনার খুঁজতে হবে। এখানে বিভিন্ন টুলস আছে, এগুলো দিয়ে আপনি ড্র করে বের করতে পারেন যে কোন জায়গায় সাপোর্ট এন্ড কোন জায়গায় রেজিস্ট্যান্স আছে। এখানে আমি আরেকটা ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দিতে পারি, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল এন্ড দেখতে পাচ্ছেন এখানে টাচ করতেছে, তারপর এখানে টাচ করলো, অ্যাগেন এখানে টাচ, এখানে টাচ, এন্ড দেন অ্যাগেন এখানে টাচ করেছে, নিচে একবার টাচ করেছিল। কারণ মার্কেট এখানে পারফেক্ট না। যদি সবাই এটা জানে যে বারবার এখানে টাচ করবে এবং বারবার এখানে নিচে আসবে, সবাই তো এখানে শর্ট করবে, লং করবে, ঠিক না? সবাই এখানে প্রফিট করতে পারবে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। এইখান থেকে জাস্ট আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে মার্কেট এইখান পর্যন্ত যাইতে পারে এবং আপনি ওইটার জন্য প্রিপেয়ার হয়ে যাবেন বা ওইভাবে আপনি ট্রেডিং করবেন। সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বিভিন্ন প্যাটার্ন। মার্কেটের মধ্যে অনেক ধরনের প্যাটার্ন আছে। নাও গুগলে আসার পর আপনি এখানে সার্চ করবেন ক্রিপ্টো ট্রেডিং প্যাটার্ন, বা আপনি ক্রিপ্টো বাদ দিয়ে শুধু ট্রেডিং প্যাটার্ন লিখে এখানে সার্চ করতে পারেন। এখানে প্রচুর পরিমাণ প্যাটার্ন পেয়ে যাবেন এন্ড এই প্যাটার্ন গুলা সচরাচর মার্কেটের মধ্যে হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাকুরেট হয় এই ট্রায়াঙ্গেল গুলা, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এটা ছাড়াও আরো অনেকগুলো প্যাটার্নই এখানে আছে। আপনি যদি ক্লোজলি কোনো একটা কয়েনের মধ্যে দেখেন তাহলে দেখতে পারবেন যে এই কয়েনটার মধ্যে এরকম অনেক প্যাটার্ন আছে। যেমন যদি আমি এখানে বলি যে বিটিসির মধ্যে বর্তমানে কোন প্যাটার্নটা আছে বা বিটিসির বর্তমান সিচুয়েশনে আপনার কি মনে হয় এখানে কি কোনো প্যাটার্ন আছে কিনা, একটা প্যাটার্ন এখানে ড্র করা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন বুলিশ ইনভার্ট হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এই প্যাটার্নটা কিন্তু বিটিসির মধ্যে এখানে হলো লেফট শোল্ডার, রাইট শোল্ডার, দেন হলো হেড। এখানে যদি এটা ব্রেকআউট হয় তাহলে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট হবে। হেড থেকে তার উপরের অংশটুকু পর্যন্ত এখানে যতটুকু ডিস্টেন্স সেটা হবে এখানে আমাদের প্রফিট টার্গেট। যদি আমরা এখানে এটাকে ধরি, ধরেন এটা আমাদের প্রফিট টার্গেট হওয়া উচিত বা এটা আমাদের প্রফিট টার্গেট হবে, সেটা অ্যারাউন্ড ধরেন $91,000 বা $90,000 পর্যন্ত ধরতে পারেন। সো এই প্যাটার্ন গুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রথম একটু লস খাবেন বা প্রথম দিক দিয়ে সবাই এখানে লস খায়, বাট আপনি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন বা বিষয়গুলো বোঝার চেষ্টা করেন তাহলে ফিউচারে এখানে ভালো কিছু করতে পারবেন বা একটা পর্যায়ে আপনি এখানে পারফেক্ট হয়ে যাবেন। সো নাও এখন কথা বলা যাক ফান্ডামেন্টাল দিয়ে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করবেন বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কত ধরনের হতে পারে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো কোনো একটা নিউজ বা কোনো একটা ইভেন্ট যেটা কোনো একটা প্রজেক্টের মধ্যে হিউজ পরিমাণ ইন্টারেস্ট নিয়ে আসতে পারে বা প্রচুর পরিমাণ মানুষ এই প্রজেক্টের মধ্যে ইন হচ্ছে, এই প্রজেক্টের টোকেন বাই করতেছে বা এই প্রজেক্টটা ইউজ করতেছে। যেমন রিসেন্টলি হয়েছিল এটা সোলানার সাথে। আমি সোলানার এক্সাম্পল দিতেছি এখানে। নাও এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে অনেকগুলো বিষয় আছে। আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে কয়েন মার্কেট ক্যাপ ইউজ করবেন। আমি একটা কয়েন মার্কেট ক্যাপ নিয়ে অলরেডি ভিডিও পাবলিশ করেছি, ফুল কোর্স এখানে দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড 47 মিনিটের। তো আপনি চাইলে এই কোর্সটা করে নিতে পারেন বা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে নিতে পারেন, কারণ আমি এই ভিডিওতে এগেইন সকল ডিটেলসে যাব না। ধরেন আমি এখানে সোলানা এটাতে ক্লিক করে নিচ্ছি। এখন সোলানা দেখতে পাচ্ছেন এখানে ভালো পরিমাণ গ্রো করেছে। সোলা এখানে লাস্ট ডাউন দিয়েছিল $10 $12 কাছাকাছি, সেখান থেকে প্রায় $200 পর্যন্ত টাচ করেছিল এবং বর্তমান মার্কেট ক্যাপ হলো $73 বিলিয়ন। ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ হলো $92 বিলিয়ন। নাও এই টোকেনগুলোর মধ্যে ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ এটা একটা বড় ভূমিকা পালন করে। মানে বিষয়টা হলো এরকম আর কি যে 100 মিলিয়ন কয়েন বা 100 মিলিয়ন শেয়ার মার্কেটের মধ্যে ওভারঅল আছে, কিন্তু কিছু শেয়ার হোল্ডার আছে, কিছু ইনভেস্টর আছে যারা এখান থেকে 50 মিলিয়ন কয়েন বা 50 মিলিয়ন শেয়ার মার্কেটের মধ্যে সেল করতে পারবে না। এটা 2 বছর 5 বছর পর তাদের এখানে আনলক হবে বা তারা মার্কেটের মধ্যে সেল করতে পারবে। তো এই ফুল ডাইলুটেড
ডাইলুটেড মার্কেট ক্যাপটা হলো মার্কেটের মধ্যে ওভারঅল ম্যাক্সিমাম যত সাপ্লাই আসবে সেটাকে ধরা হয় ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপের ভিতরে। কারেন্ট মার্কেট ক্যাপ হলো বর্তমানে মার্কেটে যেটা আছে সেটা নিয়ে ধরা হয়। তো এই ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপটা ইম্পর্টেন্ট, কারণ হলো ধরেন নতুন টোকেন যদি মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি আসা শুরু করে তার মানে মার্কেটের মধ্যে সেলিং প্রেসার থাকবে এবং এই টোকেনটার প্রাইস আস্তে আস্তে নিচে যাবে বা নিচে যাওয়ার সম্ভাবনা আছে যদি এনাফ পরিমাণ বাইং প্রেসার না থাকে। ধরতে পারেন আমি এখানে একটা এক্সাম্পল দিই, 10 জন মানুষ আইফোন 15 প্রো ম্যাক্স এখানে সেল করবে এবং সবাই এক মাস আগে এখানে বাই করেছে। নাও সবার কোনো এক কারণে এট দ্য সেম টাইম ইমার্জেন্সি হলো এবং তারা তাদের ফোনটা এখানে সেল করতে যাচ্ছে। এখন একসাথে তো এত পরিমাণ বাইং প্রেসার থাকবে না মার্কেটের মধ্যে, বা একসাথে তো তারা চাইলেই 10টা ফোন সেল করতে পারবে না। তো তারা এখানে কি করবে, একজন আরেকজনের এগেইনস্টে বিট করবে। কেউ বলবে আমি 1,20,000 সেল করব, আবার কেউ যার ইমার্জেন্সি বেশি সে বলবে আমি 1,18,000 1,15,000 সেল করব। দেন আরেকজন এসে বলবে আমার ইমার্জেন্সি বেশি, আমি 1 লাখ টাকায় সেল করে দিব। আরেকজন এসে বলবে আমি 99, বিকজ এই ফোনগুলা সেল হচ্ছে না। সো কোনো না কোনো একটা পর্যায়ে তো ফোনগুলা সেল হবেই, ঠিক না? সো এরকম বিডিং ওয়ার চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের টোকেনগুলা শেষ হয় বা তাদের টোকেনগুলা মার্কেটের মধ্যে ডাম্প করানো হয়। সো এটা একটা কি ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট কবে টোকেন আনলক হবে, কবে কত টোকেন আনলক হতে যাচ্ছে, এই বিষয়গুলো দেখার জন্য কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে নতুন একটা অপশন অ্যাড করেছে টোকেন আনলক। এটার মধ্যে আসতে পারেন এবং এখানে দেখতে পারবেন ডিস্ট্রিবিউশন চার্ট এখানে দেখাবে। আপনি আরো চাইলে ফুল ডিটেলসে এখানে কাটাকাটি করতে পারবেন। বর্তমানে তারা এই জায়গার মধ্যে আছে, সামনে খুব একটা বেশি টোকেন আসলে নাই, বাট আপনি যদি এই জায়গায় চিন্তা করেন যে তাদের টোটাল সাপ্লাইয়ের এখানে 15-20% মতো মার্কেটের মধ্যে এখানে এসেছিল, তারপরে সাডেনলি এটা ডাবল হয়ে গেছে বা হিউজ অ্যামাউন্ট মানুষ চাইলে মার্কেটের মধ্যে সেল করতে পারবে। সো এরকম ইভেন্ট যখন হয় তখন মার্কেটের মধ্যে ভালো পরিমাণ একটা সেলিং প্রেসার থাকে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হতে পারে। মানে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া বাকি যত ইন্ডিকেটর আছে, যত জায়গা আছে সবগুলো আপনি ঘাটাঘাটি করে বের করবেন যে আসলে মার্কেটের মধ্যে ডিমান্ড কিরকম আছে, সাপ্লাই কিরকম আছে এবং এখান থেকে টোকেন উপরে যাবে কিনা বা কয়েনটা উপরে যাবে কিনা। আরেকটা বিষয় আছে সেটা হলো তাদের টুইটার ফলো করতে পারেন, টেলিগ্রাম ফলো করতে পারেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াও ফলো করতে পারেন তাদের সম্পর্কে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, তাদের সম্পর্কে বিভিন্ন নিউজ পাওয়ার জন্য, তাদের এখানে লেটেস্ট কি চলতেছে। যদি দেখেন কোনো একটা প্রজেক্ট বড় কোনো অ্যানাউন্সমেন্ট আনতেছে, যেমন সোলানা এখানে রিসেন্টলি পেপ্যালের সাথে একটা পার্টনারশিপ করেছে, পেপ্যাল, প্যাক্সোস এবং সোলানা। আমি ডিটেলসে যাচ্ছি না, আপনার চাইলে এটা দেখে নিতে পারেন, বাট যেটা মোটামুটি একটা ভালো নিউজ। আবার রিসেন্টলি কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এরকম ছিল, যেহেতু বিটকয়েনের ইটিএফ আসবে এই জন্য বিটকয়েন অনেক পরিমাণ পাম্প করেছিল। তারপরে যেহেতু বিটকয়েনের হালভিং এসেছে এটার জন্য বিটকয়েন অনেকটা পাম্প করেছিল, যেগুলো বড় বড় ইভেন্ট। তো এইসব বড় কয়েনের মধ্যে বড় ইভেন্ট লাগে মার্কেট মুভ করতে বা টোকেনটা অনেক পরিমাণ পাম্প করতে। কিন্তু আবার যদি আপনি অনেক নিচে যান, ছোট ছোট কয়েন যেগুলো আছে এগুলোর মধ্যে ছোট ছোট কিছু অ্যানাউন্সমেন্ট আসলেই 100% 200% কয়েনগুলো পাম্প করে ফেলে। তো নিউজ, অ্যানাউন্সমেন্ট এবং টোকেন আনলক এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। এগুলো অ্যানালাইসিস করে আপনার বের করতে হবে বর্তমানে মার্কেটের মধ্যে ডিমান্ড কিরকম আছে, আর আসলে কি সামনে যদি এরকম কোনো নিউজ আসে তাহলে এই কয়েনটা পাম্প করতে পারে কিনা বা এই কয়েনটা কতটুকু পর্যন্ত পাম্প করবে। তারপর এখানে যেটা হতে পারে, যদি বিটকয়েন এখানে পাম্প করে বা ইথেরিয়াম এখানে পাম্প করে তাহলে এই দুইটা কয়েনই কিন্তু ফুল মার্কেটটাকে মুভ করাতে পারে। এরকম না যে ইন্ডিভিজুয়ালি এই ইউনিকয়েনটারই নতুন কোনো নিউজ আসতে হবে বা অ্যাপটোসের নতুন কোনো ভালো আপডেট আসতে হবে। যদি তাদের ভালো কোনো আপডেট আসে তাহলে তো তারা ইন্ডিভিজুয়ালি পাম্প করবেই, কিন্তু এটা ছাড়াও বিটকয়েন, ইথেরিয়াম এগুলো যদি ভালো পরিমাণ পাম্প করে তাহলে ফুল মার্কেট এখানে পাম্প করা শুরু করে। সো এটাও একটা কি ইম্পর্টেন্ট বিষয়। অলওয়েজ বিটিসি এবং ইথেরিয়ামের মধ্যে নজর রাখবেন যখনই কোনো ট্রেড নেবেন, কারণ এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে উপরের দিকে ব্রেকআউট হচ্ছে, মানে আমরা এখানে বাই করব বা লং করব। কিন্তু সাডেনলি দেখা গেলো বিটকয়েন এখানে 10% ডাউন দিয়েছে, তাহলে ওই কয়েনটাও কিন্তু 10-15% প্লাস এখানে ডাউন দিবে। সো আপনার ওই অ্যানালাইসিসটা কিন্তু কাজ করবে না এবং ফুল মার্কেটটা কিন্তু ইন্টার কানেক্টেড। সো এই বিষয়টার মধ্যেও আপনাকে নজর রাখতে হবে। তারপরে আরো একটা জিনিস হয়ে থাকে বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুবই পপুলার, সেটা হলো বিভিন্ন ধরনের স্পঞ্জি স্কিম। পঞ্জি স্কিমের কারণে একসাথে সাডেনলি অনেক পরিমাণ মানুষ এটার মধ্যে এন্টার করে কোনো একটা প্রজেক্টের মধ্যে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি এক্সএস এর, এক্সি ইনফিনিটি এই গেমটার মধ্যে যদি আমি এখানে দেখাই, এই কয়েনটা পাম্প করেছিল 20 সেন্ট থেকে প্রায় এখানে $145-155 পর্যন্ত, তারপর থেকে বর্তমানে জাস্ট আছে হলো $60 মধ্যে। তো সাডেনলি হিউজ অ্যামাউন্টের মানুষ এই প্রজেক্টের মধ্যে এন্টার করেছে। আপনি এখানে ট্রেড করতে পারেন, ছোটখাটো ট্রেড করতে পারেন, বাই সেল করতে পারেন। অলওয়েজ স্টপ লস ইউজ করবেন বা এই ধরনের পঞ্জি স্কিমের মধ্যে লং টার্মে হোল্ড করবেন না। বা এটাও একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিতরেই চলে যে আপনি যে প্রজেক্টটা বাই করতেছেন এটা কি কোনো পঞ্জি স্কিম কিনা বা এটা কি সামনে কোলাপস করার কোনো সম্ভাবনা আছে কিনা। তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে আরেকটা বিষয় হতে পারে, সেটা হলো কোনো একটা ক্যাটাগরি পাম্প করা। যেমন ধরেন মিম কয়েন একটা ক্যাটাগরি আছে, বা রিসেন্টলি ধরলাম এখানে নট কয়েনের এক্সাম্পল দিয়ে দিলাম, যেটা একটা টেলিগ্রামের বট। এখন নট কয়েন পাম্প করার কারণে
নট কয়েনের আশেপাশে আরো অনেক কয়েন আছে সিমিলার প্রজেক্ট, মানুষ এখানে খোঁজা শুরু করে। আগে এরকম হতো আর কি, ধরেন বিটকয়েন এখানে পাম্প করতেছে, মানুষ এখানে খুঁজতো যে এখন আমাদের কোনটা বাই করা উচিত। তো মানুষ সবাই এখানে ফোকাস করতে হলো ডোগি কয়েনের মধ্যে, তারপর হলো বিটকয়েন ক্যাশের মধ্যে, লাইট কয়েনের মধ্যে, এইগুলো হলো নেক্সট, বা এগুলোই ভালো পরিমাণ প্রফিট দিবে নেক্সট, কারণ বিটকয়েন তো অলরেডি পাম্প করে ফেলেছে। সো মানুষের ফান্ড এখানে মুভ করা শুরু করতো ওই কয়েনগুলোর মধ্যে। তো কোনো একটা ক্যাটাগরি যখন অনেক পরিমাণ পাম্প করে বা হাইপে থাকে, যেমন বর্তমানে অফলাইন ওয়ার্ল্ডের মধ্যে বা স্টার্ট আপ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি হাইপ টপিক হলো এআই, এবং যে প্রজেক্টটি তাদের সাথে এআই অ্যাড করতেছে না কেন, ওই প্রজেক্টের মধ্যে হিউজ পরিমাণ ফান্ডিং পাচ্ছে, বা ওই প্রজেক্টের মধ্যেই সবাই অনেক পরিমাণ ইন্টারেস্টেড হচ্ছে। তো আপনি যদি এআই রিলেটেড কোনো প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করেন, তাহলে দেখা যাবে শুধুমাত্র চ্যাট জিপিটির কারণে বাকি সবগুলা প্রজেক্ট অটোমেটিক্যালি পাম্প করতেছে, বা অটোমেটিক্যালি এইগুলোর মধ্যে ইন্টারেস্ট আসতেছে মানুষের। সো এরকম প্রচুর হয় ক্রিপ্টো মার্কেটের মধ্যে। ধরেন স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম এখানে পাম্প করা শুরু করলো, বা ভালো কোনো পজিটিভ নিউজ আসলো ইথেরিয়ামের জন্য, এটার সাথে সাথে দেখা যাবে যে কার্ডানো এখানে পাম্প করতেছে, পোলকাডোটো এখানে পাম্প করতেছে, এবং এখানে নিয়ার প্রোটোকল, পলিগন এগুলো এখানে পাম্প করতেছে, বিকজ ইথেরিয়াম এখানে আপে যাচ্ছে, এবং মানুষ অন্যগুলোর মধ্যেও মুভ করা শুরু করতেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ট্রেন্ডটা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যেও ধরতে হবে, আবার এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মধ্যেও ট্রেন্ড ধরতে হবে যে কোন সেক্টরটাতে বেশি পরিমাণ মানুষের ইন্টারেস্ট। এটা ছাড়াও কোন একটা কয়েনের মধ্যে অনেকগুলা জায়গা থেকে ডিমান্ড আসতে পারে, যেমন এখানে বিএনবি কয়েনটা রিসেন্টলি অনেক পরিমাণ পাম্প করতেছে। নাও কথা হলো বিএনবি কয়েন এত পরিমাণ পাম্প করতেছে কেন? অন্যান্য কয়েন তো মোটামুটি সবগুলোই ডাউন, বিটকয়েনও স্টেবল হয়ে আছে, কিন্তু বিএনবি কনস্ট্যান্টলি এখানে নতুন অল টাইম হাই তৈরি করতেছে। এটার কারণ কি? কারণ হলো বাইন্যান্সের লাউঞ্চ পুল অ্যান্ড লাউঞ্চ প্যাড, বাইন্যান্সের মেকা ড্রপ, এসব জায়গা থেকে হিউজ পরিমাণ ডিমান্ড আসতেছে বিএনবি কয়েনের। এই জন্য মার্কেট এখানে কত পার্সেন্ট পাম্প করলো, কত পার্সেন্ট ডাউন দিল, ওটা কোনো ব্যাপার না, বিএনবি কয়েন এখানে নতুন অল টাইম হাই তৈরি করে দিয়েছে। সো এই বিষয়গুলো খুঁজে বের করা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের সাথে বিএনবি শেয়ার করেছিলাম $200-250 দিকে, কারণ ওই টাইমে বাইন্যান্সকে ঘিরে প্রচুর পরিমাণ ফাট চলতেছিল, বাইন্যান্স এখানে কোলাপস করবে এরকম সেরকম, বাট আমরা এখানে রিস্ক নিয়েছি, এবং আমি জানি বাইন্যান্স ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সচেঞ্জ, এবং এটা ফেল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যদি আমরা এখানে ভালো পরিমাণে ইনভেস্ট করি, যখন সবকিছু একদিন শান্ত হবে, তখন এই কয়েনটা থেকে ম্যাসিভ পরিমাণ প্রফিট করা যাবে, বা ম্যাসিভ প্রফিট আমরা পাবো। সো এরকম ডিসিশনই আপনাকে নিতে হবে ক্রিটিক্যাল সিচুয়েশনে। যখন সবাই বেয়ারিশ, তখন আপনাকে এখানে আপনার মাইন্ড ইউজ করে চিন্তা করতে হবে। ইমোশনাল হয়ে গেলে বা ইমোশন দিয়ে যদি আপনি এখানে অ্যানালাইসিস করেন, তাহলে এখানে প্রফিট করা পসিবল না। নাও এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ম্যাক্সিমাম মানুষই এটার জন্য তাদের ফান্ড লুজ করে ফেলে উইদিন কয়েক মাসের মধ্যে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার পরই। এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো গ্রিডি হওয়া যাবে না বেশি পরিমাণ, বা গ্রিডি হয়ে যে কোনো একটা প্রজেক্টের মধ্যে অনেক পরিমাণ ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না। আমি এখানে ইনভেস্টমেন্টের কথা বলতেছি। আপনি যদি লেভারেজ ট্রেড করেন সেটার ক্ষেত্রেও সেম, আপনি যদি স্পট ট্রেডিং করেন সেটার ক্ষেত্রেও সেম। তো আপনাকে এখানে বুঝতে হবে কোনো একটা প্রজেক্টের মধ্যে, ক্রিপ্টোর মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে ওই প্রজেক্টটা খুবই রিস্কি, বা ম্যাক্সিমাম প্রজেক্টই রিস্কি। বিটকয়েন, ইথেরিয়াম বাদে বা টপ কিছু কয়েন যদি আপনি বাদ দেন, বাকি কয়েনগুলা ধরতে পারেন এক ধরনের এক্সপেরিমেন্ট বা শিট কয়েন। এগুলো কখন 20-30% ডাউন দিবে আপনি বলতেও পারবেন না। আপনি লিকুইডেট হয়ে যাবেন, বা আপনি এখানে 30-40% ডাউনে চলে আসবেন। আপনি না পারবেন ওইটা সেল করতে, না পারবেন ওইটা হোল্ড করতে, বিকজ ফুল মার্কেট পাম্প করতেছে, কিন্তু আপনার কয়েনটা এখানে পাম্প করবে না। সো এই জন্য অলওয়েজ আপনার রিস্ক ম্যানেজমেন্ট করা উচিত, বা রিস্ক ম্যানেজমেন্ট করবেন। আমি একটা এক্সাম্পল দিই, রিসেন্ট এক্সাম্পল, সেটা হলো ওয়েব ওয়ালেটের একটা টোকেন আছে যেটার নাম হলো ওশেন টোকেন। তো এটা মূলত একটা প্রজেক্ট যেটা এসেছিল নট কয়েনের মতো টেলিগ্রাম বট, এবং এটার মধ্যে চাইলে আপনি ফার্ম করতে পারবেন। আমি আমার চ্যানেলের মধ্যে একটা ইউনিক অপরচুনিটি শেয়ার করেছিলাম যে এই ওশেন কয়েনটা সিক্রেটলি আপনি একটা জায়গা থেকে বাই করতে পারবেন, এবং বাই করে আপনি চাইলে আপনার গেমের মধ্যে সবকিছু খুবই ফাস্ট আপডেট করে নিতে পারবেন, এবং সবকিছু আপডেট করার পর যে ওশেন টোকেনটা আসবে সেটা আপনি মার্কেটের মধ্যে সেল করতে পারবেন। নাও এখানে যদি আপনি 100% ইনভেস্ট করে ফেলতেন, তাহলে দেখেন এখানে মার্কেট ছিল অ্যারাউন্ড 22 সেন্ট 25 সেন্টের মধ্যে, এবং এটা অলরেডি ডাউন দিয়েছিল 35 সেন্ট থেকে। 35 সেন্ট থেকে ডাউন দিয়ে বর্তমানে চলে এসেছে 1 সেন্টেরও কম, মানে 350 টাকায় ছিল, বর্তমানে আছে হলো 7 টাকার মধ্যে। তো বুঝতে পারছেন, যদি আপনি সব ইনভেস্টমেন্ট করে ফেলতেন বা 50% ইনভেস্ট করতেন, তাহলে কি পরিমাণ লস এটার মধ্যে হতো। আর এই অ্যানাউন্সমেন্টটা খুবই আনএক্সপেক্টেড ছিল, কারণ মার্কেটের মধ্যে প্রচুর মানুষ অলরেডি এই ওশেন কয়েনটা বাই সেল করতেছিল, এবং তারা এখানে টুইটারের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করেছে। এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমেই টোকেনটা এখানে 35 সেন্ট থেকে বর্তমানে 1 সেন্টে চলে এসেছে। তো এই অ্যানাউন্সমেন্টের মধ্যে তারা বলতেছে ওশেন টোকেন ট্রান্সফার ট্রানজেকশন তারা এখানে কনসিডার করবে হার্মফুল বিহেভিয়ার হিসেবে, এবং ভবিষ্যতে তারা এই ওশেন টোকেনটাকে বাদ দেওয়ার প্ল্যান করতেছে। নতুন আরেকটা টোকেন নিয়ে আসবে তারা, যেই টোকেনটা লিস্টেড হবে না, বা যেই টোকেনটা তারা এয়ারড্রপ করবে যারা ওশেন হোল্ডার আছে তাদেরকে। সো এটাতে আসবে, আমরা কেউ
কেউ জানি না বা আমরা এটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম না। বাট যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট তেমন বেশি একটা ছিল না, ধরেন আমার পোর্টফোলিওর 5% 10% ছিল, তো একটা প্রজেক্টে এত পরিমাণ লস করলো, বাকি আরো যে 10টা প্রজেক্ট আছে ওইগুলো দিয়ে কভার করে ফেলা যাবে খুবই ইজিলি। সো ক্রিপ্টো মার্কেটের মধ্যে রিস্ক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি, ধরেন আপনি কোনো একটা ট্রেড নিলেন, এটার মধ্যে অলওয়েজ স্টপ লস ইউজ করবেন এবং কয়েক দফায় আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে হবে। যদি আপনি ট্রেড করেন তাহলে এরকম করতে পারেন, কিছু ব্যালেন্স আপনি রাখতে পারেন বিটকয়েন, ইথেরিয়াম বা অন্যান্য স্টেবল কয়েনের মধ্যে, যেটা ব্যাকআপ হিসেবে রাখবেন। দেন কিছু ফান্ড ইউজ করতে পারেন শর্ট টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে, কিছু ইউজ করতে পারেন বড় কোনো ট্রেন্ড যদি আপনি পিক করেন ওইগুলোর ক্ষেত্রে একটু লং টার্মের জন্য, তাহলে আপনার এখানে পোর্টফোলিওটা ব্যালেন্স হয়ে যাবে। আর ট্রাই করবেন মিম কয়েন আর শিট কয়েন একটু অ্যাভয়েড করার জন্য। শুরুর দিকে শুধুমাত্র টপ টিয়ারের যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যেই শুধু ট্রেডিং করবেন। আদারওয়াইজ আপনি খুব ইজিলি এরকম 99% ডাম্প খাইতে পারেন যে কোনো সময়। সো ইভেন অনেক ভালো ভালো এক্সপার্ট ট্রেডারও এরকম শিট কয়েনের মধ্যে বা ছোট স্মল ক্যাপ কয়েনের মধ্যে ইনভেস্ট করে এরকম হিউজ পরিমাণ লস খায় বা তাদের ফুল ইনভেস্টমেন্টটা ওয়াইপড আউট হয়ে যায়। আরেকটা বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্টের সাথে জড়িত আছে, সেটা হলো টেক প্রফিট অ্যান্ড টেক লস। সো ধরেন আমি এখানে একটা প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছিলাম এবং ধরেন মার্কেট এখান থেকে ব্রেকআউট করলো, মার্কেট এখান থেকে ব্রেকআউট করার পর পাম্প করতেছে, বা আমরা এখানে একটা ট্রেড নিয়েছি, ধরেন 73,000 বা 74,000 ডলার হতে পারে, বা তার আগে থেকে আমরা এখানে একটা ট্রেড নিয়েছি, মার্কেট এখান থেকে উপরে যাবে। নাও প্রথমে তো আপনি এটা ফিক্সড করে নেবেন যে আপনি কত হাজার ডলারে বা কোন জায়গায় ট্রেডটা ক্লোজ করতে চান। এখন আমার মতে খুবই ভালো একটা জোন হতে পারে $95,000 আশেপাশে। আশেপাশে বলতেছি কারণ হলো আমরা কেউ আসলে জানি না যে এক্স্যাক্টলি কোন জায়গায় যাবে। ধরেন আমি $95,000 এখানে ধরে নিচ্ছি, এন্ড মার্কেট যখন এখান থেকে এতটুকু পর্যন্ত আসবে তখনই আমি আমার পজিশন ক্লোজ করব। আর অপোজিট সাইডে এখানে যেটা আছে সেটা হলো এখান থেকে একটা ব্রেকআউট হতে পারে বা এখান থেকে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে, আর নিচের দিকে ট্রেন্ড লাইনটা ব্রেক করে নিচের দিকে আসতে পারে, তাহলে দেখবো $60,000 এগেইন চলে আসবে বা $65,000 এগেইন চলে আসবে। তো আমরা এখানে যেটা করব সেটা হলো এখানে একটা ছোট স্টপ লস অ্যাড করব, তাহলে যখন মার্কেট এখান থেকে ডাউন যাবে আরো বেশি লস এখানে করব না, বা আমাদের স্টপ লস হিট করে ফেলবে, আমরা এখান থেকে আউট হয়ে যাব। নাও এখানে প্রবলেম হলো যখনই মার্কেট এতটুকু পর্যন্ত হিট করে না কেন, বা ধরেন এখান থেকে এতটুকু পাম্প করলো $80,000, এখন কেউ একজন আপনাকে বলতেছে কোনো একটা ইউটিউব ভিডিও থেকে দেখলেন যে মার্কেট এখান থেকে ডাউন দিবে বা মার্কেট এখান থেকে বড় কারেকশন নিবে, এন্ড আপনি ভাবতেছেন পজিশনটা ক্লোজ করে ফেলবেন। মেইন কথা হলো আমরা কিন্তু যারা এখানে প্রো ট্রেডার হতে চায় বা যারা এখানে প্রফিট করতে চায় তারা কিন্তু টপ 5% টপ 3% এর মধ্যে থাকে। নাম্বারটা এখানে অনেক ছোট মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি মার্কেটের রিয়ালিটিটা এরকম। আপনি 50 জন 100 জন মানুষকে জিজ্ঞেস করলে 5 থেকে 10 জন মানুষ কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারে মার্কেটের মধ্যে, এরকম পাবেন। ম্যাক্সিমাম মানুষ এখানে লস করে, ম্যাক্সিমাম মানুষ এখানে বুঝতে পারে না মার্কেটের মধ্যে কি চলতেছে। সো কথা হলো আপনাকে যদি ওই 95% মানুষের থেকে কেউ একজন বলে যে 83,000 ক্লোজ করা উচিত, ফার্স্টে আপনার বুঝতে হবে যে তার পজিশন কোন জায়গায়, সে কি সাকসেসফুল ট্রেডার নাকি, সে কি প্রফিটেবল ট্রেডার নাকি, বা অনেক ইউটিউবার আছে অনেক ভালোভাবে বুঝায় বললেও মানুষ এটাকে অন্যভাবে নেয়। ধরেন একটা ভিডিওতে আপনি দেখলেন একজন বলতেছে এখান থেকে মার্কেট একটু কারেকশন নিতে পারে, তো একটু কারেকশন মানে এরকম না যে মার্কেট এগেইন $50,000 চলে আসবে। একটু কারেকশন মানে হতে পারে 5% 10% হতে পারে, এরকম কারেকশনের কথা বলতেছে। কিন্তু আপনি এখানে পজিশন ক্লোজ করে বসে আছেন। এখন কথা হলো আপনি যে এখানে পজিশনটা ক্লোজ করেছেন, এগেইন আপনি পজিশন নেবেন কোন জায়গায়? এগেইন পজিশন নেওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে আরো অনেকটুকু ডাউন হওয়া পর্যন্ত। ধরেন $60,000 আসলো বা $50,000 আসলে দেন আপনি পজিশন নেবেন, তাই না? বাট আপনার কি মনে হয় এখান থেকে $1,00,000 টাচ করা ইজি, নাকি এখান থেকে $60,000 বা $50,000 টাচ করা ইজি? সো অবভিয়াসলি এখান থেকে $1,00,000 বা $90,000 টাচ করতে পারে ইজিলি। সো এখানে 5-10% কারেকশন নিলেও আপনি এখানে ওয়েট করতে পারেন আপনার টার্গেট হিট করার জন্য। যদি না দেখেন এখানে বড় কোনো নিউজ আসতেছে, বড় কোনো প্রবলেম হচ্ছে যেটার কারণে মার্কেট $40,000 $30,000 চলে আসতে পারে, এরকম কিছু হলে দেন গিয়া আপনি এখানে পজিশন ক্লোজ করবেন। আরেকটা বিষয় হলো আপনি এখানে $100,000 কাছাকাছি আসলে আপনি এখানে পজিশন ক্লোজ করে ফেলবেন। কারণ হলো আপনি যদি এখানে ওয়েট করেন তাহলে কখনোই আপনার প্রফিট বুক করা হবে না। কারণ গত বুল মার্কেটে যখন মার্কেট এরকম $70,000 আসতেছিল, মানুষ সবাই বলতেছিল মার্কেট এবার $100,000 টাচ করবে, এবং এরকম একটা বুলিশ সিনারি ছিল, সবাই বলতেছে $100,000 কনফার্ম, কিন্তু মার্কেট ওইখান থেকে চলে আসে $16,000 মধ্যে। মার্কেট যখন পাম্প করে বা ডাম্প করে তখন আপনাকে নয়েজ অ্যাভয়েড করতে হবে। মার্কেট যখন পাম্প করতে থাকে মানুষ কন্টিনিউয়াসলি বুলিশ মেসেজ দিতে থাকে, মার্কেট যখন ডাম্প করতে থাকে মানুষ কন্টিনিউয়াসলি বেয়ারিশ মেসেজ দিতে থাকে, এবং সাধারণ মানুষ খুবই ইমোশনাল হয়ে থাকে। এটা আমি জাস্ট লাস্ট 1-2 বছরে খুবই ভালোভাবে বুঝতে পারছি। মানুষ খুবই ছোট ছোট বিষয় নিয়ে খুবই রিয়েক্টিভ হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। সো এটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার ফার্স্ট কাজ হলো আপনার মাইন্ডকে একবারে ফ্রেশ করতে হবে। ট্রেডিং এর জন্য খুবই ভালোভাবে চিন্তা করা খুবই ইম্পর্টেন্ট, এবং
এখন ট্রেডিং এর মধ্যে ইমোশন অ্যাড করা খুবই ডিজাস্টার একটা ব্যাপার। সো যেটা বলতেছিলাম সেটা হলো অলওয়েজ আপনি যদি কোনো প্রফিটের টার্গেট নেন তাহলে প্রফিট বুক করবেন, কারণ $100,000 থেকে অ্যাগেইন $70,000 চলে আসতে পারে, বিকজ 30% এর একটা কারেকশন নিতেই পারে বুল মার্কেটের মধ্যে। আর $100,000 খুবই স্পেশাল বা ভালো একটা জোন যেখান থেকে কারেকশন নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেন যদি অ্যাগেইন আপনি ক্ল্যারিটি পান যে মার্কেট এখান থেকে উপরে যাবে বা কোনো ধরনের নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে, কোনো আপডেট আসতে যাচ্ছে, দেন অ্যাগেইন ট্রেড নিবেন এবং স্টপ লস লাগাই নেবেন। বারবার ট্রাই করলে 2-3 বার ট্রাই করলে একবার এটা হয়েই যাবে, বা সাডেনলি দেখবেন মার্কেট এখান থেকে উপরে যাওয়া শুরু করেছে অ্যান্ড আপনার স্টপ লস আর কখনোই হিট হবে না। এই ভিডিওটাকে চাইলে আরো 2 ঘন্টা টাইনা নেওয়া যাইতো বা প্রতিটা বিষয়ে আরো ডিটেলসে বোঝানো যাইতো, কারণ শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে যদি আমি ভিডিও বানাই 50টা ভিডিও বানাতে পারবো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো তো বাকি আছে। তো আমি ট্রাই করবো সামনে আরো ডিটেলসে এই ধরনের ভিডিও শেয়ার করার জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে। তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই আপনি ট্রেডিং এ নামার আগে একটু কিভাবে আপনার নিজের মাইন্ড কন্ট্রোল করতে হয়, কিভাবে রিল্যাক্স থাকতে হয়, প্যানিক করা থেকে বা হাইপড হওয়ার থেকে কিভাবে দূরে থাকা যায়, ওই বিষয়গুলো একটু আয়ত্ত করে নেবেন। আশা করবো আপনি টপ 5% মানুষের মধ্যে আসতে পারবেন। আর ভিডিও শেষে একটা মেসেজই থাকবে, সেটা হলো কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করতে হবে, বিকজ আপনি যদি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ না করেন তাহলে ওয়ার্ল্ডের সবকিছুই কিন্তু ইমপ্রুভ হচ্ছে, শুধু আপনি ইমপ্রুভ হবেন না বা আপনি পিছিয়ে যাবেন। নতুন ধরনের অনেক পরিমাণ অপরচুনিটি আসে, টুলস আসে, যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। যেমন বর্তমান মার্কেটে অনেক কিছু আপনি না বুঝতে পারেন, এটা জাস্ট সিম্পলি যদি আপনি চ্যাট জিপিটিকে আস্ক করেন তাহলে আপনাকে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছু এক্সপ্লেইন করে বুঝিয়ে দিবে যে এটা আসলে কি বা কোথা থেকে এটার উৎপত্তি হয়েছে, কিভাবে এটা কাজ করে, সম্পূর্ণ বিষয়গুলা। সো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টও খুবই ইম্পর্টেন্ট। আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন। এখানে অনেকগুলো টপিক আছে, যদি আপনি কোনো টপিক নিয়ে একটা সিরিজ দেখতে চান বা এরকম আরো বড় বড় ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই ধরনের ভিডিও যখন আমি পাবলিশ করি তখন যেন সবার আগে আপনার এখানে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস পাওয়ার জন্য বা বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য।